সন্তান, সংসার, দায়িত্ব সব সামলাতে, সামলাতে একটা সময় নিজের জন্য কিছুই থাকে না। চারপাশে তো এমনিই মানুষ নেই, তার জন্য আরো ভীষণ একা লাগে। বুকটা ভারী হয়ে আসে। কথাগুলো কাউকে বলা হয় না, নিজের ভেতরেই জমে থাকে। এই একাকিত্ব আসলে ক্লান্ত হৃদয়ের নীরব কান্না। একটু থেমে নিজের অনুভূতিগুলোকে যত্ন নিতে পারলেই মনটা আবার হালকা হয়। আচ্ছা, আপনাদেরও কি এমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। কিছু কেনাকাটা করার জন্য চলে আসি এই শপিং মলটাতে, কারণ এখানে সব কিছুই একটু সহজ। বাচ্চাদের সামলাতে আলাদা করে কোনো প্যারা নিতে হয় না। খুবই ইজিলিভাবে ঝটফটভাবে এখানে কেনাকাটা করতে পারি। তাই এই সব জায়গাতে শপিং করলে নিজেরও একটু প্রশান্তি হয়, অনেক বেশি ভালো লাগে। কেনাকাটা করে এসে সব কিছু গুছিয়ে রাখতেছি, আর এই মটরশুঁটিগুলো আমার কাছে বেশি ভালো লাগে নুডলস দিয়ে রান্না করে খেতে। আর এই যে বিচি নিয়ে আসছি সিমির। এত বছর ঢাকায় থাকাকালীন আমি কখনোই সিমের বিচি কিনিনি, এই প্রথম কিনেছি। তবে রান্না করে কিন্তু আমি খেয়েছি, অনেক বেশি ভালো লাগছিল সিমের বিচি রান্না করে খেতে। আর গ্রামের বাড়িতে তো সিম সহই সিমের বিচি পাওয়া যায় তরতাজা। এখন সেটা বলে তো আর লাভ নেই, ঢাকায় কিনেই খেতে হবে। আর এই যে এগুলো কে কে পছন্দ করেন বলেন তো? আমার তো খুব খুব খুবই পছন্দ। এগুলোর নাম ঘাগরা। ঘাগরা আমি খুবই পছন্দ করি, বিশেষ করে শাক দিয়ে রান্না করে খেতে। আর এগুলোও কিন্তু গ্রামের মাঠে ঘাটে আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকে, আর আমরা এগুলো কিনে খাচ্ছি, কিচ্ছু করার নেই। আর সিম নিয়ে আসছি, দেখলাম এটার ভিতরেও বিসি আছে, তাই একটু বিসি দেখেই সিমগুলো নিয়ে আসছি। আর হ্যাঁ, আপনারা এগুলোকে কি বলেন জানি না, আমি কিন্তু শিম এটাও বলি, আবার সিমই বলি। আর এটাকে আমাদের বরিশালের ভাষায় উস্সি বলে। যাই হোক না কেন, আমি যে নামই বলি না কেন আপনারা অবশ্যই চিনতে পারছেন। আর এই যে মটরশুঁটি সেদ্ধ করে ফ্রোজন করে রাখবো, আর এগুলো কিন্তু আমার ছোট্ট পিসকু, মানে আমার ছোট মেয়ে বসে বসে একা একা ছিলছে। ও যে এগুলো ছিলতে পারবে কল্পনার বাইরে, মানে আমার চিন্তার বাহিরে। কল্পনা তো দূরে থাক, যাই হোক না কেন মাশাল্লাহ, ছোট মেয়েও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কখন যে বড় হয়ে যাচ্ছে ওরা বুঝতেও পারি না মাঝে মাঝে। আর এই তো তরকারিও বসিয়ে দিলাম। রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি। এক আপু আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছে যে, আপু, আপনি ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে কিভাবে এগুলো করেন? ভিডিও বানানো, এডিটিং করা, ভয়েস অ্যাড করা, কিভাবে এই সময়গুলো আপনি বের করেন? আসলে আপু, একটা কথাই বলবো, সময় বের করতে হয় কাজের ইচ্ছা থাকলে। সবচেয়ে আপনার মনোবল, আপনার ইচ্ছা শক্তি সবচেয়ে বড় একটা বিষয়। আর এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা একদমই সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি খুব ধৈর্য সহকারে কাজ করি, আর সবকিছুই নিট অ্যান্ড ক্লিন ভাবে সুন্দরভাবে করতে পারি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা আমাকে একটুও জ্বালায় না, ওরা ওদের মতো বড় হতেছে, আর আমিও আমার মতো করে কাজ করতেছি। তো ধৈর্য সহকারে কাজ করলে দুটো কেন, পাঁচটা বাচ্চা নিয়েও কাজ করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।